প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভোট হয়ে গেল, শেষ পর্যন্ত ভোট হবে না হবে না, ভোট হবে কি হবে না, এই নিয়ে নানান জল্পনা কল্পনার শেষ ছিল না। তারপরেও ভোট হয়ে গেল এবং বিএনপি বিশাল দূরত্বে এগিয়ে গেলেন। কথা সেখানে নয়, কথা হলো আমার স্যার ডক্টর ইউনূস, নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যার। উনি কিন্তু ভোট দেওয়ার লোক নন। উনি এমন একটি মানুষ, এমন একটু ব্যক্তি, উনি কাউকে ক্ষমতা দেবেন এমনটা হওয়ার কথা নয়। কোনো একটা বিশাল চাপে পড়ে ভোট দিতে বাধ্য হয়েছেন, আর এই বাধ্যতার কারণে ভোট দিয়ে এখন উনি বিশাল হাহুতাশে পড়েছেন। কারণ যেদিন ভোট হয়েছে তার পরের দিন থেকে আওয়ামী লীগ প্রকাশ্যে আসা শুরু করেছে। আওয়ামী লীগের এখন প্রায় 10টি জেলায় 80 থেকে 90টি বিভিন্ন অফিস, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন অফিসগুলো খুলেছে, পতাকা উত্তোলন করেছে। কোনো কোনো জায়গায় শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি টাঙিয়েছে। এই যে অবস্থা, আমার স্যার ডক্টর ইউনূস বলেছেন কোথাও আওয়ামী লীগকে দেখা যাচ্ছে না। আর এখন যদি তিনি এই সব খবর শুনেন, তাহলে কি তার কলিজায় আর পানি থাকবে? তাহলে কি তিনি আর বাংলাদেশে থাকতে পারবেন? তিনি এখন ভাবছেন তার ব্যবসা বাণিজ্য কী হবে, তার কি হবে, এখন তার কি অবস্থাটা হতে পারে। প্রিয় দর্শক, এই আমার স্যার ডক্টর ইউনূস নোবেল বিজয়ী, তাও আবার শান্তিতে। তিনি শান্তিতে নোবেল পেয়েছিলেন। এই শান্তির ছাড় গত 1.5 বছরে বাংলাদেশে অশান্তি এনেছেন। অশান্তির এমন একটা অবস্থায় চলে এসেছিল, সারা বাংলাদেশে অশান্তি ছাড়া আর কিছুই ছিল না। অশান্তিতে ভরে গিয়েছিল সারা দেশ। আমার স্যার ডক্টর ইউনূস মবকে তিনি শান্তি মনে করেছেন, তার নিজের শান্তি। এইসব যখন মব হতো তখন তিনি মিটি মিটি হাসতেন। আমার স্যার ডক্টর ইউনূস স্যার আজকে কোথায় পালাবেন তাই ভাবছেন। কারণ সেই মব এখন তার নিজের দিকে ধেয়ে আসবেন। আমার স্যার ডক্টর ইউনূস, মহামান্য স্যার ডক্টর ইউনূস স্যার, নোবেল বিজয়ী স্যার, শান্তিতে নোবেল বিজয়ী স্যার আজকে ভাবছেন যে কি ভুলটি না করেছেন। এই যে আমার স্যারের কাছে একটি বড় ধরনের শান্তির আভাস পাওয়া যেত সারা বাংলাদেশে। আজকে দেখুন, শ্রীলঙ্কা আমাদের মতোই অবস্থা হয়েছিল, সেখানে এখন কত সুন্দর শান্তির আভাস। আজকে দেখুন, নেপালে আমাদের মতোই অবস্থা হয়েছিল, সেখানে এখন দেখুন কত শান্তি, শান্তি আর শান্তি। আর আমার স্যার ডক্টর ইউনূস স্যার ক্ষমতা নিয়ে সারা বাংলাদেশটাকে একটি জ্বলন্ত উনুনের মধ্যে বসিয়ে দিয়েছিলেন। আমরা সবাই আতঙ্কিত ছিলাম, এই মনে হয় আমার দিকে মব ধাবিয়ে আসছে, এই মনে হয় এই আমার এলাকায় মব আসছে, এমন একটি অবস্থায় ছিলাম। ভাই, এমন অশান্তির মধ্যে থেকে যখন বিএনপি নিরঙ্কুশভাবে বিজয়ী হলো, এখন আমরা মোটামুটি একটা স্বস্তিতে আছি, মোটামুটি একটু ভালো অবস্থানে আছি মানসিক দিক থেকে। কারণ এখন আর সেই অশান্তিতে পড়ার কথা নয়। এখন আমার স্যারের পার্টি এনসিপি আর সেই যে তৌহিদি জনতা, অমুক জনতা তমুক জনতা, এখন কোথায় গেল তারা? আর কয়েকদিন পরে এসবকে আর দেখা যাবে না, তারা গর্তে লুকিয়ে থাকবে, এটা কনফার্ম থাকুন। তারা গর্তে লুকিয়ে যাবে, তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না, এটা মোটামুটি নিশ্চিত। আওয়ামী লীগ যেভাবে এখন আগের
তাদের আগের মতো করে শক্তি ফিরে পাচ্ছে, আগের মতো করে তারা ফিরে আসছে। এটা নিশ্চিত যে তৌহিদি জনতা, এনসিপি, অমুক জনতা, তমুক জনতা, সাধারণ জনতা এসব যে আর খুঁজে পাওয়া যাবে না, এটা আপনি নিশ্চিত থাকুন। আমরা সবাই নিশ্চিত থাকি। আমরা শান্তিতে থাকব, এটাই আশা করছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।